বৌদি, এই ওভেনটা তো এমনিতেও কোনো কাজে লাগে না, এটাকে বিক্রি করে দাও না কেন? ঠিকই বলেছিস, আমি আজকেই তো দাদার সাথে এটাকে বিক্রি করা নিয়ে কথা বলছি। বৌদি, বলছি আমি এই ওভেনটা নিয়ে যাব। কেন, তুই কি করবি ওভেনটা নিয়ে? দিদি, আসলে আমার বউ গরমে উনুনে রান্না করে, তাই ভাবছিলাম যদি আমি এটা নিয়ে যাই তাহলে আমার খুব উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। এমনিতেও ওটা খারাপ হয়ে পড়ে আছে, আমাদের কোনো কাজে লাগে না, তুমি নিয়ে যেতে পারো। ঠিক আছে, যদি এর পেছনে পয়সা ঢালতে পারিস তাহলে নিয়ে যা। ঠিক আছে দিদি, ধন্যবাদ। আমি এটা ঠিক করিয়ে নেব। দিদি, বলছি আপনার কাছে কোনো পুরনো জুতো বা চপ্পল আছে? কেন, তুই কি করবি মেয়েদের জুতো নিয়ে? না না দিদি, আপনি ভুল ভাবছেন, আমার জন্য না। আসলে আমার বউ আজকে বাপের বাড়ি যাবে তো, আর ওর জুতোটাও ছিঁড়ে গেছে, ওই জন্যই। যদি আপনার কাছে থাকতো, যদি আপনি দিতেন তাহলে খুব উপকার হতো। আমার কাছে তো নেই, আমি বৌদিকে জিজ্ঞেস করে তোকে বলছি। তুই যা, তোর কাজ কর। ঠিক আছে দিদি। গোপাল শোনো, এই জুতোটা তোমার ওয়াইফের জন্য, ওটা রাখো। এটা আপনি আমার স্ত্রীর জন্য এনেছেন? দিদি, বলছি আপনার কাছে কোনো পুরনো জুতো বা চপ্পল আছে? আমার কাছে তো নেই, আমি বৌদিকে জিজ্ঞেস করে তোকে বলছি। তুই যা, তোর কাজ কর। এক মিনিট বৌদি, এটা সেই জুতোটা না যেটা দাদা তোমাকে আগের সপ্তাহে গিফট করেছিল? কিন্তু এটা তুমি ওকে কেন দিচ্ছ? আরে সীতা, আমার কাছে না পিঙ্ক কালারের জুতো অনেকগুলো আছে, আর আমার ব্ল্যাক কালারের জুতো না লাগতো, তাই জন্যই আমি এটা অর্ডার করে দিয়েছিলাম। সেই জন্যই আমি ভাবলাম এই জুতোটা ওর ওয়াইফকে দিয়ে দেবো। এমনিতেও ও চাইছিল, আর এটা কাজেও লেগে যাবে। এই নাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি। সত্যি আপনাদের মতন মালকিন খুব কম দেখা যায়, যারা চাকরদের ব্যাপারে এত ভাবে। ভগবান আপনাদের অনেক মঙ্গল করুক। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এক মিনিট, এটা আমার কাছে দাও। এটা আমি হাতেই নিয়ে নিচ্ছি। দিদি, আপনি একটু দরজাটা খুলে দেবেন?